हरे कृष्ण जय निताई राधे राधे। प्राय 25 मिनट देरी हो गेल आमादेर आज के अमृतमयेर अमृत कथा श्रवण करब आमरा। किन्तु आज के आमी একটি বিশেষ কাজে বিশেষ করে চোখের ডাক্তার দেখাতে গিয়েছিলাম, সেই জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেল, লাইভে আসতে দেরি হয়ে গেল। তো এই তো থাকবেই, তো যেই আধ ঘন্টা আমরা পাবো সেই আধ ঘন্টাও যদি আমরা অমৃতময়ের অমৃত কথা উচ্চারণ করি তো তাতেই আমাদের অনেক প্রাপ্তি হয়ে যাবে। তো আজকে আমি অমৃতময়ের অমৃত কথা যেটা আমি পরিবেশন করব সেটা হচ্ছে গীতা পাঠ, অর্থাৎ গীতার প্রথম অধ্যায় আজকে আমি পাঠ করব এবং শ্লোকগুলো আমি যখন বলবো আমার সাথে সাথে আপনারাও বলবেন। তো ওম শ্রী শ্রী শ্রীমদ্ ভগবত গীতা। জয় গুরু জয় গুরু জয় গুরু। ওম তয়া ঋষিকেশ হৃদয় স্থিতে নাহা যথা নিযুক্ত তথা কর্ম। হে প্রভু, হে পারের কাণ্ডারি গিরিধারী, হে প্রাণনাথ, হে দীন ও দয়াল দীননাথ, হে পতিত পাবন, তুমি আমায় যা দিয়াছ এ সকলই তোমার। তুমি আমাকে যেমন নাচাও আমি তেমনি নাচি। তুমি আমাকে যে কর্ম করিতে বলিবে আমি সেই কর্মই করিব। অজ্ঞানান্তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো প্রজাতিভ্যাং তপসো প্রশমেন বা তুষ্যেয়ং সর্বভূতাত্মা গুরু সূক্ষ্মস্বয় যথা। শ্রীমদ্ ভগবতে শ্রী ভগবান বললেন, আমি গৃহস্থ ধর্ম, ব্রহ্মচারী ধর্ম, বানপ্রস্থ ধর্ম অথবা জ্যোতি ধর্ম দ্বারা তত তুষ্ট হই না যতখানি তুষ্ট হই গুরু সেবা দ্বারা। জীবের কল্যাণ লাগি নন্দ সুত হরি, জগতি প্রকাশন গুরু রূপ ধরি। তাই ওহে গুরুদেব তব শ্রী চরণ সেবি যেন আমি জনম জনম। কৃপাময় কৃপা কর মোরে, আমি অতি ক্ষুদ্র মূঢ়, তোমার মুখ নিঃসৃত বাণী উচ্চারণ করার শক্তি আমার নাই। ওহে হৃদয় রতন, আমার হৃদয়ে অবস্থান করো, তব চরণ হৃদে ধারণ করে আমি যেন তব গীত গাইতে পারি। এই গীত বা গীতার প্রচারক শ্রীধাম গুরুকুঞ্জ ধাম, আস্তারা তমলুক, পূর্ব মেদিনীপুর। শ্রী শ্রী গুরুদেবের রাতুল চরণ পদাশ্রিতা গৌর গোপাল কৃষ্ণ পিয়াসী শ্রীমতী গোবিন্দ দাসী শ্যামা ওরফে প্রতিমা। জয় নিত্যানন্দ প্রভু, জয় গৌরাঙ্গ মহাপ্রভু, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী গুরুদেবের জয়, জয় শ্রী গুরুদেবের জয়, জয় শ্রী গুরুদেবের জয়।
সর্বপ্রথম আমাদের জানতে হবে গীতা কি, কে কেন ইহা সৃষ্টি করেন। উত্তর, সঙ্গীত। সং মানে সম যুক্ত গীত। সম অর্থাৎ সেই বা তিনি, সম বা সমান। স্বয়ংস্তু ভগবান শ্রীকৃষ্ণ সম গীত বা গান, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এমন ভাবে কথার দ্বারা বুঝিয়েছিলেন যা শুনতে গানের মতো মধুর লেগেছিল। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণীগুলো উচ্চারণের সময় এমন ভাবে উচ্চারিত হয়েছিল যেন মনে হয়েছিল তিনি গান বা গীত করছেন, যা সেই বা তিনি সম বা সমান লেগেছিল। তিনি যেমন মধুময় সর্বাঙ্গ সুন্দর, যার রূপের কোনো বর্ণনা দেওয়া যায় না, অসীম সৌন্দর্যময় রূপ লাবণ্য সম তিনার মুখ নিঃসৃত বাণীগুলিও। তাই তাকে গীত অর্থে ব্যবহার করা হয়েছে। আর যেহেতু অনেকগুলি অধ্যায় একসাথে বর্ণিত হয়েছে, তাই এখানে বহু বচনার্থে গীতা কথাটি ব্যবহৃত হয়েছে। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা, প্রথম অধ্যায়। অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ। কুরুক্ষেত্র মহাযুদ্ধারম্ভের পূর্বে পরাশর মুনি ও সত্যবতীর পুত্র ব্যাসদেব ধৃতরাষ্ট্রের সহিত সাক্ষাৎ করার প্রয়োজনীয়তা অনুভব করে হস্তিনাপুরে উপস্থিত হলেন। সত্যবতী প্রথমে ধীবর কন্যা ছিলেন, অর্থাৎ মৎস্য ধরতেন। তার গা থেকে সর্বদা মাছের গন্ধ বেরোত। তো ইনি পরমেশ্বর পরাশর মুনিকে এপার থেকে ও পারে পৌঁছে দিতে গিয়ে তাদের প্রেম হয়ে যায়। অর্থাৎ মুনি ধীবর কন্যা মৎস্যগন্ধাকে পেতে চাইলেন। তাই দ্বীপের মধ্যে কুয়াশাচ্ছন্ন করে তারা সঙ্গ লাভ করেন। এই দ্বীপে এমন পরিবেশে জন্মলাভ করেছিলেন বলে তিনার নাম হয় কৃষ্ণ দ্বৈপায়ন। সাধু সন্ত মুনি ঋষি চাইলে কি না হয়। তো কৃষ্ণস্তু ভগবান কৃষ্ণ দ্বৈপায়ন রূপে পৃথিবীতে এলেন। ইনি ব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তা। ব্রহ্মার মুখ থেকে নিঃসৃত বাণী বেদ ভাগবত আকারে লিখলেন। তাই তিনার নাম হয়ে গেল বেদব্যাস। আর তিনার মা মৎস্যগন্ধা হয়ে গেলেন পদ্মগন্ধা সত্যবতী, যিনি পরবর্তীকালে রাজা শান্তনুকে বিবাহ করে দুই পুত্রের জননী হয়েছিলেন, বিচিত্রবীর্য ও বিচিত্রকেতু। তো ব্যাসদেব এলেন পুত্র ধৃতরাষ্ট্রের সঙ্গে দেখা করতে। এখানে সে পিতা পুত্রের বহুবিধ বিষয় আলোচনার পর অন্ধ ধৃতরাষ্ট্র দুঃখ করে বললেন, আমি দুই চক্ষুহীন হয়ে জীবন ধারণ করছি। এই মহাযুদ্ধের কিছুই দেখতে পাব না। এই মর্মান্তিক কথা শুনে ব্যাসদেব বললেন, আমি জ্ঞানী সঞ্জয়কে দিব্যদৃষ্টি দান করব। তুমি গৃহে থেকেও তার মুখ থেকে যুদ্ধের সকল বিষয় অবগত হবে। এই কথা বলে সঞ্জয়কে দিব্যদৃষ্টি দান করে প্রস্থান করলেন। বিষাদ যোগ। বিষাদ যোগে বলা হয়েছে, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন আত্মীয় স্বজন বন্ধু ভ্রাতা পুত্র পরিজনকে দেখে দুর্বল হয়ে ধনুক ধারণের ক্ষমতা হারিয়ে ফেলেন এবং যুদ্ধ করবে না বলে মত প্রকাশ করলে ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দর্শন করান এবং 18 দিবস যুদ্ধ চলাকালীন প্রতিদিন অর্জুনকে পরামর্শ দেন
এই 18টি অধ্যায় একত্রে গীতা রূপে প্রকাশিত হয়। তো চলুন এর প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগে কি শ্লোক প্রকাশিত হয়েছে এবং তার ব্যাখ্যা সম্পর্কে জেনে নিই। আসুন, গুরু কৃপা ছাড়া এর একটি বর্ণ অক্ষর শব্দ উচ্চারণ করার ক্ষমতা আমার নাই। তাই প্রথমেই বলেছি তিনি আমার মধ্যে বসে আমাকে বলাবেন, তো আমি বলব। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব। আমার সঙ্গে আপনারাও হাতে তালি দিয়ে দেবেন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব। ধৃতরাষ্ট্র বলিলেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে দুর্যোধনাদি আমার পুত্রগণ এবং যুধিষ্ঠিরাদি পাণ্ডুর পুত্রগণ যুদ্ধভূমিতে সমবেত হইয়া কি করিতেছেন? সঞ্জয় উবাচ, দৃষ্টাতু পাণ্ডবানীকং গুণং দুর্যোধনস্তদা আচার্যম প্রসঙ্গম রাজা বচনম বক্রীত। সঞ্জয় বলিলেন, হে মহারাজ, গুহ দ্বারা সজ্জিত পাণ্ডব সৈন্য দেখিয়া রাজা দুর্যোধন দ্রোণাচার্যের সমীপে গমন করিতে বলিলেন। পশ্যেতাং পাণ্ডুপুত্র নামাচার্যম হতিঞ্চম গুণাং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, আপনার শিষ্য ধীমান দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন কর্তৃক গুহাকারে সজ্জিত পাণ্ডবগণের মহতি সৈন্য দর্শন করুন। এই সৈন্য সময়ের মধ্যে মহাধনুর্ধর এবং যুদ্ধে ভীমার্জুন সদৃশ্য পরাক্রান্ত বীর সকল রহিয়াছেন। তন্মধ্যে সাত্যকী, বিরাট এবং মহারথ দ্রুপদ রয়েছেন। দৃষ্টকেতুশ্চকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরজিৎ কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব। রয়েছেন দৃষ্টকেতু, চেকিতান বলবান কাশীরাজ, পুরজিৎ, কুন্তিভোজ ও নরশ্রেষ্ঠ শৈব। যোধা মনুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়শ্চ সর্বৈব মহারথা। আর রয়েছেন বিক্রমশালী যুধামন্যু, বীর্যবান উত্তমৌজা, সুভদ্রা পুত্র অভিমন্যু এবং দ্রৌপদী পুত্রগণ, ইহারা সকলেই মহামহারথী। অস্মাকন্তু বিশিষ্টা যে তান্মে বোধোতি যোত্তমম নায়কা মম সৈন্যস্য সংগার্থ্যং নাম ব্রবীমিত। হে দ্বিজোত্তম, আমাদিগের যে সমস্ত প্রধান সেনানায়ক আছেন
অবগতির জন্য তাহাদের নাম বলিতেছি, শ্রবণ করুন। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। আপনি অর্থাৎ দ্রোণাচার্য স্বয়ং নিজেই রয়েছেন, আর রয়েছেন ভীষ্ম, কর্ণ ও যুদ্ধজয়ী কৃপাচার্য। অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্তা পুত্র ভূরিশ্রবা এবং জয়দ্রথ। অন্যে চ বহবসুরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। এছাড়া আরো বহু সেনানায়ক আছেন যারা আমার জন্য প্রাণ বিসর্জন করতেও প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং সকলেই যুদ্ধ সম্পর্কে সামরিক বিজ্ঞানে বিশারদ। অপর্যাপ্তং তদস্মাকং বলা ভীষ্ম বিরক্ষিতং পর্যাপ্তং তিদমেত্যেষাং বলং ভীমাভিরক্ষিতং। ভীষ্ম কর্তৃক রক্ষিত আমাদিগের তাবৎ সৈন্যদল অপর্যাপ্ত, অর্থাৎ পাণ্ডু সৈন্যের সহিত যুদ্ধে অসমর্থ, আর ভীম কর্তৃক রক্ষিত পাণ্ডব সৈন্য পর্যাপ্ত, অর্থাৎ যুদ্ধে সমর্থ বোধ হইতেছে। অয়নেষু সর্বেষু যথা ভোগমবস্থিতা ভীষ্মমেবাভিরক্ষপ্ত ভবন্তু সর্বএব হি। আপনারা সকলে স্ব স্ব বিভাগ অনুসারে অবস্থিতি করিয়া ভীষ্মকে রক্ষা করুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তস্য সংজনয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনদ্যোচ্চৈ শঙ্খং দধৈমো প্রতাপবান। অনন্তর প্রতাপবান কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষবর্ধনার্থ উচ্চ সিংহনাদে শঙ্খধ্বনি করিলেন। তত শঙ্খাশ্চ ভেজশ্চ পনবানক গমুখ সহসৈবাভ্য হনন্ত সশব্দস্থু মূলঃ ভবৎ। তৎপরে শঙ্খ, ভেরি, পনবানক, ঢাক ও গোমুখ নামক সিংহাসমূহ একত্র আঘাত প্রাপ্ত হইলে শব্দ তুমুল হইয়া উঠিল। ততস্যেত্তৈ হর্ষৈ যুক্ত মহতি সন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খৌ প্রদমত। এদিকে শ্বেতাশ্বযুক্ত মহারথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন দিব্য শঙ্খধ্বনি করিলেন। পঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয়ং পণ্ড্রং দধমো মহাশঙ্খং ভীমকর্মাবৃকোদর। তখন শ্রীকৃষ্ণ পঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন। ধনঞ্জয় অর্থাৎ অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ। বিপুল ভোজন প্রিয় ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ শুভসমণি পুষ্পক। কুন্তি পুত্র
পুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মুনিপুষ্পক নামক শঙ্খ। কাশ্যশ্চ পরমেশ্বর শ্রীখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকীশ্চ মহাজিৎ পরাজিত দ্রুপদ দ্রৌপদেয়াশ্চ সর্বশ পৃথিবীপতে সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ মহাবাহু সংখ্যান দধম পৃথক পৃথক। হে রাজন, মহাধনুর্ধর কাশীরাজ মহারথ শ্রীখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন বিরাটরাজ ও অজেয় সাত্যকী এবং দ্রুপদ রাজ দ্রৌপদীর পঞ্চপুত্র ও মহাবলশালী অভিমন্যু পৃথক পৃথক স্ব শঙ্খধ্বনি করিলেন। সাধুসুধার্তুরাষ্ট্রাণাং হৃদয়ানি বদারয়ৎ নভশ্চ পৃথিবীং চৈব তুমুলোহভ্বনু নাদয়ন। পৃথিবী এবং আকাশ মণ্ডল প্রতিধ্বনিত করিয়া এই তুমুল শব্দধ্বনি দুর্যোধন ও তৎপক্ষীয় সেনাগণের হৃদয় বিদীর্ণ করিতে লাগিল। তত ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম পাণ্ডব। ঋষিকেশ তদা বাক্য মিদমাহ মহীপতে। হে রাজন, আপনার পুত্রদের সমর সজ্জায় বিন্যস্ত দেখে পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপে প্রস্তুত হয়ে শ্রীকৃষ্ণকে বললেন। কি বললেন? অর্জুন উবাচ সেনায় ভয়ের মধ্যে রথং স্থাপয় মে অচ্যুত যাবদেত্তন্নিরীক্ষেহং যুদ্ধকামান অবস্থিতান কৈময়া সহ যোদ্ধা দেবস্মিন রণসংকৃত্য মে। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখিতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। যৎসামানান বেক্ষেহং জয়েতে হত্র সমাগতা ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধি যুদ্ধে প্রিয় চিকিৎসব। দুর্বুদ্ধি দুর্যোধনের হিম্মত কামনায় যে সকল যোদ্ধাবর্গ সমাগত হইয়াছেন তাহাদিগকে আমি একবার ভালো করিয়া দেখিয়া লই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সঞ্জয় উবাচ এবং মুক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনয়ার ভয়ের মধ্যে স্থাপয়িতা রথোত্তম। সঞ্জয় বলিলেন, হে ভরত বংশধর গুড়াকেশ অর্জুন বলিলেন, যুদ্ধক্ষেত্রে যোদ্ধা বর্গদের দেখিতে চাই। তখন শ্রীকৃষ্ণ ঋষিকেশ উভয় পক্ষের সেনা দলের মধ্যে মধ্যস্থলে রথ স্থাপন করলেন। ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বে সঞ্চ মহীক্ষিতা উবাচ
দ্রোণ প্রমুখ যোদ্ধাবর্গ পৃথিবীর অন্য পৃথিবীর সমস্ত নৃপতিদের সামনে উপস্থিত হয়ে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দর্শন করো। তত্রাপশ্যৎ স্থিতান পার্থ পিতৃনাথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখীংস্তথা শ্বশুরান সুহৃদয়শ্চৈব সেনয়োরুভয়োরপি। অর্জুন পাণ্ডব ও কৌরব উভয় পক্ষীয় সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র বন্ধু শ্বশুর মিত্র প্রভৃতি বহু লোকদিগকে দর্শন করিলেন। কান সমীক্ষ সখন্তেয় সর্বান বন্ধু নবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিসিদন্নি দমব্রীদ। অর্জুন সেনা দলের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দিগকে দর্শন করিয়া দয়াদ্র চিত্ত এবং দুঃখিত হইয়া বলিতে লাগিলেন। অর্জুন উবাচ, দৃষ্টেমান স্বজনান কৃষ্ণ যুযুৎসুন সমবস্থিতান ছিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, আত্মীয় স্বজনাদিগকে যুদ্ধক্ষেত্রে উপস্থিত দেখে আমার সমস্ত শরীর অবসন্ন এবং মুখ পরিশুষ্ক হইয়া আসিতেছে। বেপথ্যঞ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গাণ্ডীবং সংসতে হস্তাং তক চৈব পরিত্যজ্যতে। আমার শরীর কম্পিত এবং রোমাঞ্চ হইয়া আসিতেছে, হস্ত হইতে গাণ্ডীব ধনু খসিয়া পড়িতেছে এবং সর্ব শরীর দগ্ধ হইয়া যাইতেছে। নচ শ্লোকম অবস্থাতুম ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কৃষ্ণ, আমি স্থির থাকিতে পারিতেছি না, আমার মন চঞ্চল হইয়াছে এবং আমি বিপরীত ঘটনা সকল দর্শন করিতেছি। নচ শ্রেয়ো হনু পশ্যামি হত্যা স্বজনমাগমে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখিতেছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখভোগ ও কামনা করি না। কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈ জীবিতেন বা যে সামর্থ্যে কাঙ্ক্ষিতাং নো রাজ্যং ভোগা সুখানি চ।
হে গোবিন্দ, আমাদের রাজ্য কি প্রয়োজন, আর সুখ ভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন? যখন দেখেছি যাদের জন্য রাজ্য ও সুখ ভোগের কামনা, তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। তয়ি মেহ অবস্থিতা যুদ্ধে প্রাণং ত্যক্তা ধনানি চ আচার্যা পিতর পুত্রাং তথৈব পিতামহা শ্বশুরা পৌত্রা সেনা সমুদ্ধীনস্তথা তন্নস্তথা এতান্ন হস্তামিচ্ছামি নতোপি মধুসূদন। হে গোবিন্দ, যখন মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করিয়া আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? অপি ত্রৈলোক্য রাজ্যস্য হেতো কিং গুণৈ কৃতে বিহন্ত ধার্তরাষ্ট্রং নকাপ্রীতি সাধু সাধু জনার্দন। হে জনার্দন, সামান্য পৃথিবীর রাজত্ব তো দূরের কথা, ত্রৈলোক্যের আধিপত্য প্রাপ্ত হইলেও ইহাদিগকে বধ করিব না। দুর্যোধনাদিগকে সংহার করিয়া আমার কি সুখ হইবে? জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পাপমেবাশ্রয়ে দুষ্মানং হত্যৈতান্না ততাইন তস্মান্নাহ বয়ং হস্তং ধার্তরাষ্ট্রাং সবন্ধুবান স্বজনং হি কথং হত্যা সুখিনো সুখিনো সেব মাধব। হে মাধব, আততায়ী ইহাদিগকে হত্যা করিলেও আমাদিগকে পাপ স্পর্শী হইতে হইবে। সেই হেতু আমরা বান্ধবগণ সহ দুর্যোধন দিগকে বধ করিতে ইচ্ছা করি না। আত্মীয় দিগকে বধ করিয়া আমাদিগের কি সুখ হইবে? যদ্যপত্যেন পশ্যন্তি লোভপতঃ চেতসঃ কুলক্ষয় কৃতং দোষং মিত্রদোহে চ পাতকং কথং ন জ্ঞেয়মস্মাভিঃ পাপাদস্মান্নিবর্ধিতুম কুলক্ষয় কৃতং দোষং প্রপশ্যাদ্ভিঃ জনার্দন। এই জনার্দন, যদিও লোভান্ধ হইয়া কুলক্ষয় ও মিত্র দোহর জন্য পাপ রাশিকে দর্শন করিতেছি না, তথাপি আমরা কুলক্ষয় জনিত পাপ রাশি দর্শন করিয়াও কি জন্য তাহা হইতে বিরত হইতে হইব না? কুলক্ষয়ে প্রমুচ্যন্তি কুলধর্ম সনাতনা ধর্মে নষ্টে কুলং কৃৎসং ধর্মোऽভিভবচ্যুত। কুলক্ষয় হইলেই সনাতন কুল ধর্ম বিনষ্ট হইবে। ধর্ম নষ্ট হইলে কুল বিবিধ পাপে আক্রান্ত হয়। অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদূষন্তি কুলস্ত্রিয় স্ত্রীজু দুষ্টাসু মাস্মেয়
অধর্ম প্রবিষ্ট হইলে কুলস্ত্রীগণ দোষযুক্ত হয়। হে বাষ্ণেয়, হে বিষ্ণু, কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হইলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। শঙ্কর নরকায়ৈব কুলঘ্নানাং কুলস্য চ পতন্তি পিতরঃ হাস্যং লুপ্তাং পিণ্ডোদকক্রিয়া। বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হইলে কুল ও কুল ঘাতকেরা নরকগামী হইবে। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাইলে পিতৃপুরুষেরাও নরকে পতিত হইবে। দোষৈরিত্যৈ কুলঘ্নানাং বর্ণসংকরকারকৈ উৎসাদন্তে জাতি ধর্মং কুলধর্মশ্চ শাশ্বতঃ। কুলনাশক ব্যক্তিগণ হইতে অবাঞ্ছিত সন্তানাদি উৎপন্ন হইয়া থাকে এবং তাহাদের কুকর্ম জনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম বিনষ্ট হইয়া থাকে। উৎসন্ন কুল ধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাসঃ ভবতি তন্মু সুশ্রম। হে জনার্দন, পরম্পরাক্রমে আমি জ্ঞাত হইয়াছি যে যাহাদের কুল ধর্ম বিনষ্ট হইয়াছে তাহাদের নিয়ত নরকে বাস করিতে হইয়াছে। অঘোরত মহৎপাপং কর্তুং ব্যবসিতাবয়ং যত্র রাজ্যং সুখলোভেন হস্তং স্বজনং উদ্যতাং। কি আশ্চর্যের বিষয়, কি পরিতাপের বিষয়! সামান্য রাজ্য লাভের আশায় পাপ কার্যে লিপ্ত হইয়া আত্মীয়গণের প্রাণবোধে উদ্যত হইলাম। যদি তাং প্রতিকারম যদি মাং প্রতিকারম শস্ত্রং শস্ত্রপাণয় ধাত্তরাষ্ট্রে রণে হন্যু স্তন্মে ক্ষেমতরং ভবেৎ। আমি যুদ্ধে সম্পূর্ণরূপে নিশ্চেষ্ট নিরস্ত্র থাকিলে যদি অস্ত্রধারী দুর্যোধনাদি আমাদিগকে যুদ্ধে সংহার করে তাহাও মঙ্গল। সঞ্জয় উবাচ এবং মুক্তার্জুন সঙ্গে রথোপস্থ উপাবিশত বৃষির্য সরসংচাপং শোকসংবিঘ্ন মানস। সঞ্জয় বলিলেন, এই বলিয়া বিষাদগ্রস্ত অর্জুন যুদ্ধক্ষেত্রে ধনুর্বাণ পরিত্যাগ করিয়া শোকে ভারাক্রান্ত হইয়া রথোপরি উপবেশন করিলেন। ইতি অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায়ের বিশ্রাম এখানেই রাখলাম। গুরবে গৌরচন্দ্রায় শ্রীরাধিকায় স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো नमः।
আবার আমরা আগামীকাল এমনই অমৃতময়ের অমৃত কথা শ্রবণ করব ও মহাপ্রভু যদি কৃপা করে তার সঞ্জয় হবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো আমি পাঠ এখানে সমাপ্ত করছি।